ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে বেস্ট 6টি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা যদি না জেনে থাকো যে বর্তমানে কোন 6টি বেস্ট চাকরির ফর্ম ফিল আপ চলছে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কেন এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে যে কোন 6টি ত্রিপুরা গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের বেস্ট 6টির ফর্ম ফিল আপ চলছে। এই ভিডিওর মাধ্যমে তুমি জেনে অবশ্যই ফর্মগুলো ফিল আপ করে নাও, যেখানে 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশনের যোগ্যতার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। সকলের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই ধরনের ভিডিও আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি, তোমরা জানো। নিয়ে আসার আমাদের উদ্দেশ্য এটাই হলো, তোমাদের থেকে যাতে করে কোনো চাকরির নোটিফিকেশন মিস না হয়ে যায়, এমনটা না বলতে পারো পরবর্তী সময়ে। আমরা এমন কথা অনেক শুনেছি, দাদা এই চাকরিটার ফর্ম ফিল আপ কবে চলে গেছে আমি তো জানিই না। কেন জানবে না? আমরা প্রত্যেক সপ্তাহে এমন জব নোটিফিকেশন নিয়ে আসি যেখানে এই সপ্তাহে কোন বেস্ট চাকরিগুলো ফর্ম ফিল আপ চলছে। তাছাড়া আমরা ইন্ডিভিজুয়াল যখন নোটিফিকেশন বের হয় আমাদের চ্যানেলে আমরা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরা দেখে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে পারো। এবং তৎসঙ্গে আমরা সেই চাকরিগুলোর প্রিপারেশনও আমরা ইউটিউব চ্যানেলে ফ্রি করিয়ে দিচ্ছি। সুতরাং কেন তোমাদের থেকে মিস হবে, কেন তুমি প্রিপারেশন থেকেও পিছিয়ে থাকবে? অবশ্যই ভিডিওটা দেখো এবং যদি তোমার যোগ্যতা ম্যাচ করে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। চলো, তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা প্রথমবারই চ্যানেলে এসেছো, তোমরা হয়তো বা জানো না এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করিয়ে থাকি। যদি তুমি এমন হয়ে থাকো কোনো চাকরি খুঁজছো, সরকারি চাকরি খুঁজছো বা চাকরির প্রিপারেশন কিভাবে করবে ভাবছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং কিছুদিনের মধ্যে আসছে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের ফর্ম ফিল আপ চলছে, গ্রুপ ডি, এলডিসি, পিয়ন, স্টেনোগ্রাফার, ড্রাইভার। তাছাড়া কিছুদিন পরে আসছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, এসএসসি, রেলওয়ে, বিভিন্ন ডিপার্টমেন্টের পোস্ট বের হচ্ছে এবং সেগুলোর কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে আমাদের কাছে। তোমাদেরকে আমরা একটু ইনফর্ম করতে চাই, গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। যদি তোমাদের বিলিভ না হয় আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো। ফার্স্ট ভিডিও আমাদের 6 বছর আগে রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলের উপর, যেখানে আমরা প্রিপারেশন ভিডিও রেডি করেছি। অবশ্যই দেখে নেবে এবং খোঁজখবর নিয়ে নেবে। এই গত 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। আমরা গর্বের সঙ্গে প্রত্যেক ভিডিওতে আমরা বলি। এবং তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তো অবশ্যই তোমরা জিজ্ঞেস করে দেখে নেবে, বা কথার ছলে তোমরা জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10জনকে যদি তুমি জিজ্ঞেস করো, এমন 5 থেকে 7জন মিনিমাম পাবেই। আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটসে অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও বলছি, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কর্মবার্তার উপরে। বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি অনেকে প্রতারণা করছে, অনেকে কি করছে। 6 বছর ধরে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, এমন গর্বের সঙ্গে আমরা বড় গলায় বলতে পারবো, এমন কেউ বলতে পারবে না যে কর্মবার্তা অনলাইনের সঙ্গে 1001% প্রতারণা হয়েছে। কেন? আমরা সত্যকে আমরা বিশ্বাস করি, ভগবান উপরে কেউ আছে, উনিও দেখছেন, এটা আমরা বিশ্বাস করি। তুমি যেমনটা করবে এমন ফল কিন্তু তোমাকে পেতেই হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করছি। বেশি কথা বলবো না। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। চলো, এই সপ্তাহের যে প্রথম যে জব নোটিফিকেশনটা, যেটার লাস্ট ডেট কত তারিখ তোমাদেরকে প্রথমে বলে দিই, 16/6। গত 3 সপ্তাহ ধরে এই ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে আসছি, যেটার ফর্ম ফিল আপ চলছে, যেটা ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি থেকে বের হয়েছে থ্রু সোফেদের মাধ্যমে নোটিফিকেশনে বের হয়েছে, যেখানে বলা হয়েছে বিভিন্ন ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে 11 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে। প্রথমত এখানে 800-এর উপরে শূন্যপদ রয়েছে, যার পোস্ট ওয়াইজ যোগ্যতা, কিছু পোস্টের 8 পাস রয়েছে, কিছু পোস্টের 10 পাস, কিছু পোস্টের 12 পাস, কিছু পোস্টের গ্রাজুয়েশন যোগ্যতা রয়েছে। তোমার যোগ্যতা যেটা, যে পোস্টটা তোমার কাছে ভালো লাগবে, অবশ্যই তুমি দেখে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই ডেট যেটা গত মাসের 17 তারিখ থেকে শুরু হয়েছিল এই মাসের 16 তারিখ পর্যন্ত। আজকে কত তারিখ? আজকে 15 তারিখ না, মানে আগামীকালকে লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, যদি তোমার ভালো লাগে বা যোগ্যতা ঠিকঠাক হয়, মনে করো যে অ্যাপ্লাই করবে, তাহলে আজকের মধ্যেই করে নাও।
ওকে, চলো এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর, যেটা 31/3/2025 হিসাবে ধরা হবে। স্যালারি পোস্ট ওয়াইজ আলাদা আলাদা করে রয়েছে, তোমরা নোটিফিকেশনটা একটু ভালো দেখে নেবে। ফি 200 টাকা করে লাগবে অ্যাপ্লাই করার জন্য, একজনে একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস, রিটার্ন এক্সাম হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। রিটার্ন এক্সাম কবে হবে সেটা জানিয়ে দেবে সফটওয়্যার থেকে, তারপর আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, দেখে নাও। ভিডিও ডিসক্রিপশনে প্রথম অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে, দেখে নাও। সঙ্গে নোটিফিকেশনটা আছে, সেটাও তোমরা একটু ভালো করে রিড করে নেবে, কেন অনেকগুলো পোস্ট রয়েছে। তোমরা যে আমরা ডিটেলস ভিডিওটা বানিয়েছি, হয়তো বা এটা 2-3 সপ্তাহ আগে বানিয়েছি, এটা যদি তুমি খুঁজে না পাও তাহলে নোটিফিকেশনটা তুমি ভালো করে নোটিশটা রিড করে নাও, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রথম জব নোটিফিকেশন। সেকেন্ড যে জব নোটিফিকেশন রয়েছে, এটা নিয়ে ত্রিপুরার বেকারদের মধ্যে হাহাকার লেগে আছে। ইয়েস, কেন বা লাগবে না কেন? এত ভালো পোস্ট ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। অল 8টা ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে আমাদের ত্রিপুরায়, অল ডিস্ট্রিক্ট কোর্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব সুপার পোস্ট 127টি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে স্টেনোগ্রাফার 13টি, এলডিসি 43টি, ড্রাইভার 2টি এবং পিয়ন 69টি পোস্ট রয়েছে। সুপার পোস্ট। প্রথমত ফিক্সড পে বেসিস, বাট রেগুলার, বাট মানে পার্মানেন্ট গভর্নমেন্ট জব, বুঝতে পারছো? ওকে, কোয়ালিফিকেশন ড্রাইভার এবং স্টেনোগ্রাফারের জন্য শুধুমাত্র 10 পাস ড্রাইভিং লাইসেন্স লাগবে, স্টেনোগ্রাফারের কিছু লাগবে না, শুধু ড্রাইভার এবং পিয়নের জন্য 10 পাস। ড্রাইভার যারা অ্যাপ্লাই করবে ড্রাইভিং লাইসেন্স লাগবে, এবং যারা পিয়নে অ্যাপ্লাই করবে তোমাদের কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আমরা তোমাদেরকে বলি গর্বের সঙ্গে, দেখো আমরা তো বলবোই, তোমরা একটু মানে ঘাটাঘাটি করে দেখে নেবে। কিছুদিন আগে গত মার্চ মাসে পিয়নের এক্সাম হয়েছিল 13টা পোস্টের জন্য, হাইকোর্টের অন্তর্গত 75-এর এক্সাম হয়েছিল, যেখানে 71 কমন পড়েছে আমাদের নোটস থেকে। 71 আউট অফ 75, এতটা কমন পড়েছে? হ্যাঁ, এতটাই কমন পড়েছে। তোমার বিলিভ হচ্ছে না আমার কথা? বা তাছাড়া সাইড ফাইড অনেকে দেখছি, অনেকে বদনাম করছে। বদনাম তো করবেই, যখন তুমি ভালো কিছু করবে পিছে দিয়ে অনেকে অনেক বদনাম করবে। যখন ভাববে যে পিছের সাইড থেকে কেউ তোমার বদনাম করছে, তখন তুমি মনে রাখবে যে হ্যাঁ, তুমি সঠিক ডাইরেকশনে রয়েছো। এটা তুমি সবসময় মনে রাখবে, আমার ক্ষেত্রে না, তোমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে এটাই। যখন তুমি ভালো কিছু করছো, সঠিক ডাইরেকশনে সঠিক কিছু করছো, তোমার প্রোগ্রেস হচ্ছে, তোমার উন্নতি হচ্ছে, কখন তুমি বুঝতে পারবে? যখন মনে করবে যে পিছের সাইড দিয়ে কেউ তোমার সমালোচনা করছে, তোমাকে বদনাম করছে, তোমাকে ডাউন করার জন্য তোমাকে খিঁচছে পিছের দিকে, তখন ভাববে যে হ্যাঁ, তুমি ঠিক ডাইরেকশনে রয়েছো, তুমি সঠিকভাবে অ্যাডভান্স হয়ে যাও, যেটা আমাদের সঙ্গে হচ্ছে। আজকে দেখেন, আমাদের সঙ্গে আরো 2-3-4 বছর আগে থেকে এমনটা হচ্ছে। ডোন্ট মানে ডেম কেয়ার, একটু আমরা এগুলোকে কেয়ার করি না, এগুলো বক বক করতেই থাকবে, ঠিক আছে? তুমি একটু মানে জিজ্ঞেস করে দেখে নেবে। তুমি লোকালিটি তো অনেক রয়েছে না নি, আমার কথার দরকার কি? তোমাদের আশেপাশে গ্রামে অনেক রয়েছে যারা চাকরি পেয়েছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা চলে, একটু ডিসকাস করো না, যে কর্মবার্তা কেমন, চ্যানেলটা বা কর্মবার্তার নোটগুলো আদৌ কি কমন পড়ে কিনা, কি একটু কথাবার্তা বলে দেখো। তাছাড়া এই 71 যে কমন পড়েছে, আমাদের চ্যানেলে আমরা রিভিউ দিয়ে দিয়েছি, ওইগুলো তোমরা দেখো, ঠিক আছে না? বিভিন্ন এক্সামে দেখো, হাইকোর্টের দেখতে হবে এমন না। এর আগে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি হয়েছে, হিউজ স্টুডেন্ট। তুমি জিআরবিটি চাকরি পেয়েছে গত 2 বছর আগে, গ্রুপ সি, গ্রুপ ডিতে জিজ্ঞেস করলে পাবেই আমাদের স্টুডেন্ট, গ্যারান্টির সঙ্গে বলতে পারি। ত্রিপুরা পুলিশে দেখতে পাচ্ছ কিছুদিন আগে, তোমার পাশে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখো না, তাহলে তোমরা বুঝতে পারবে। বক বক যারা করছে, বদনাম যারা করছে, তাদের কোয়ালিটি এটা কাউর ভালো দেখতে পারবে না। কেউ যখনই ভালো কিছু করছে, ওকে কিভাবে ডাউন করো, কিভাবে ওকে বদনাম করো, ওইটাই ওদের কোয়ালিটি, ঠিক আছে? চলো, তারপরে স্টেনো এবং এলডিসির জন্য কি রয়েছে? গ্রাজুয়েশন রয়েছে যে কোনো স্ট্রিম থেকে, সঙ্গে 6 মান্থ তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। স্টেনোর জন্য স্টেনোগ্রাফার থাকতে হবে সার্টিফিকেট, ঠিক আছে? চলো, অ্যাপ্লাই ডেট যেটা গত মাসে 27/5 থেকে শুরু হয়েছে, চলবে কত তারিখ? এই মাসের 26 তারিখ পর্যন্ত। 26 তারিখ পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে না। আজকে কত তারিখ, হাতে কয়দিন আছে আর? আজকে গিয়ে অ্যাপ্লাই করে নাও। এখন যদি জেনে থাকো তোমরা যারা, অ্যাপ্লাই করে নাও। যারা জেনে গেছো, অ্যাপ্লাই এখনো করোনি, ভাবছো করবে, লাস্টে 2-4 দিনের জন্য অপেক্ষা করবে না ডিয়ার স্টুডেন্ট, প্রবলেম হতে পারে। এমন আছে নাও তুমি করতে পারো, 2-4 দিনের জন্য যদি অপেক্ষা করো, নাও তোমার ফর্ম ফিল আপ হতে পারে, ঠিক আছে? এক্ষুনি আজকে গিয়ে করে নাও, এবং আজকে গিয়ে এখন থেকে প্রিপারেশন করে নাও। একদম সলিড নোটস রয়েছে আমাদের কাছে। মানে তোমাদের মনে হতে পারে যে দাদা নোটসের রেটটা কি বেশি? ইয়েস, তোমাদের কাছে মনে হতে পারে, কেন তোমরা আনএমপ্লয়েড, বেকার, তোমাদের কাছে বেশি হতে পারে, কিন্তু বিলিভ করো, পার্টিকুলার সাবজেক্টের জন্য আমি তো রেডি করি, আমি তো মেন পুরো রেডি করছি, তারপরও পার্টিকুলার সাবজেক্ট অনুসারে সাবজেক্ট স্পেশালিস্ট টিচার দ্বারা আমরা এগুলো রেডি করে থাকি, সেই কারণে আমাদের নোটসের সাকসেস রেট এতটা হাই, বুঝতে পারছো? চলো, তারপরে ম্যাক্সিমাম এজ 40 বছর পর্যন্ত, এবং এই
এসসি এসটিরা ছাড় রয়েছে। আচ্ছা, পোস্ট ওয়াইজ আলাদা করে তোমাদের এখানে স্যালারি রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। আচ্ছা, পোস্ট ফি অ্যাপ্লাই করার জন্য মানে 250 থেকে 300 টাকার মতন মনে রয়েছে। যাই হোক, এটা অ্যাপ্লাই করার সময় বুঝবে, ডিটেলস আমি এখনো বলছি না। সিলেকশন প্রসেস রিটেন এক্সাম, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। পিওন পোস্টের জন্য হবে শুধুমাত্র রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ। ড্রাইভার পোস্টের জন্য শুধুমাত্র একটি ড্রাইভিং টেস্ট হবে 80 মার্কের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে, লিখিত পরীক্ষা হবে না। এবং স্টেনো এলডিসির জন্য লিখিত পরীক্ষা হচ্ছে এবং স্কিল টেস্ট হচ্ছে, তারপরে ইন্টারভিউ হচ্ছে। অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং এই কি রয়েছে ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, এবং নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন আছে, অবশ্যই তোমরা রিড করে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে কি এসএসসি 3 নাম্বার যে জবটা, এসএসসি পেজ 13, যেটা কিছুদিন আগে ভারত সরকারের বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে, রেগুলার পোস্টের নিয়োগের জন্য এসএসসি পেজ 3 বের হয়েছে। এসএসসি পেজ 3 মানে বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হওয়ার পরে যে পোস্টগুলো অবশিষ্ট পড়ে থাকে, সেটা এসএসসি পেজের মাধ্যমে এগুলোকে নিয়োগ করে থাকে, ঠিক আছে। চলো, যেখানে 2423টা পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন 10th 12 এবং গ্রাজুয়েশন রয়েছে, বিভিন্ন পোস্ট ওয়াইজ রয়েছে কোয়ালিফিকেশন, তুমি দেখে অ্যাপ্লাই করে নেবে। এজ লিমিট অ্যাপ্লাইং 2/6/2025 থেকে শুরু হয়েছে, যা চলবে এই মাসের 23 তারিখ পর্যন্ত। হাতেও বেশি দিন সময় নেই, যারা করার করে নেবে। এজ লিমিট পোস্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে, দেখে নেবে। স্যালারি পোস্ট ওয়াইজ রয়েছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা, আর এসসি এসটি ওমেনদের জন্য কোনো ফি লাগবে না। সিলেকশন প্রসেস রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ। রিটার্ন এক্সাম লোকেশন ত্রিপুরা আগরতলাতে হবে, ঠিক আছে। নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, অবশ্যই তোমরা দেখে নাও। চলো, আজকের যে 4 নাম্বার যে জব নোটিফিকেশন রয়েছে, খুব ভালো জব নোটিফিকেশন রয়েছে, যেটার জন্য হাজারো স্টুডেন্ট প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে। যেটা আমি বলছি এসএসসি সিজিএল, মানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, তার মানে যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। ভারত সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার শূন্যপদ এই বছরের 14,582টা শূন্যপদ রয়েছে, ভালো শূন্যপদ রয়েছে। অ্যাপ্লাই লিঙ্ক এই মাসেরই 9 তারিখ থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে। যারা অ্যাপ্লাই করার অবশ্যই করে নাও, হ্যাঁ। খুব ভালো পোস্ট, গ্রাজুয়েশন যোগ্যতার পোস্ট। নেক্সট প্রমোশন পেলেই কিন্তু তুমি গ্রাজুয়েট র্যাঙ্কে পৌঁছে যেতে পারবে। ওকে, বয়স 18 থেকে 27, কিছু পোস্টের জন্য 18 থেকে 30, কিছু পোস্টের জন্য 18 থেকে 32। কোন পোস্টের জন্য কত, সেটা তুমি ডিটেলস নোটিফিকেশনটা দেখলে বুঝতে পারবে। তাছাড়া আমরা এটা ডিটেলস ভিডিও বানিয়েছি, সেটাও দেখতে পারো, সঙ্গে রিল্যাক্সেশনও রয়েছে। সিলেকশন প্রসেস সিবিটি এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ। সিবিটি এক্সামের মধ্যে টায়ার 1 এবং টায়ার 2 হচ্ছে। ওকে, সিলেবাস সম্বন্ধে আমরা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নাও, বা নোটিশটা তোমরা দেখলে বুঝবে। এক্সাম সেন্টার ত্রিপুরাতে রয়েছে, অ্যাপ্লাই লিঙ্ক এবং ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। নোটিফিকেশনটা তোমরা একটু অবশ্যই নোটিফিকেশনটা কিন্তু ভালো করে রিড করবে। চলো, আজকের যে তোমাদের 5 নাম্বার যে জব নোটিফিকেশনটা রয়েছে, সেটা কি, সেটা এসেছে গ্রুপ সি ক্যাটাগরির আন্ডার ডাইরেক্টর অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টেন্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ত্রিপুরা গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশনটা বের হয়েছে, যেখানে পোস্ট রয়েছে প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট রয়েছে, যেটা টিপিএসসির আন্ডারে নিয়োগ হবে। টিপিএসসি থেকে নোটিফিকেশন বের হয়েছে। যখন নোটিফিকেশন বের হয়েছে, তখন আমরা ডিটেলস নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যেখানে সর্বমোট পোস্ট রয়েছে 16টা পোস্ট, প্রোগ্রামের জন্য 8টা পোস্ট রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 8টা পোস্ট। কোয়ালিফিকেশন কি, প্রোগ্রামার জন্য লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইটিসি অথবা এমসিএ উইথ 6 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রোগ্রামার পোস্টে আবেদন করার জন্য। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস উইথ 50% মার্ক ইন ম্যাথ অ্যান্ড ফিজিক্সে থাকতে হবে। সঙ্গে 1 ইয়ার ডিসিএ অর ইকুইভ্যালেন্ট কম্পিউটার কোর্স করা থাকলেই তুমি আবেদন করতে পারবে। বুঝতে পারছো? সেকেন্ড পোস্টের কোয়ালিফিকেশন। অ্যাপ্লাই ডেট 10/6/2025 থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী মাসের 5 তারিখ পর্যন্ত। এজ লিমিট আপ টু 40, যেটা 5/7/2025 হিসাবে ধরা হবে, এবং সঙ্গে রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশনটাও রয়েছে। স্যালারি প্রোগ্রামারের জন্য 5700 টাকা থেকে 24,000 টাকা, সঙ্গে 4200 টাকা গ্রেড পে, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 5700 টাকা থেকে 2400 টাকা, সঙ্গে 2400 টাকা গ্রেড পে রয়েছে। অ্যাপ্লিকেশন ফি 200 টাকা লাগবে ইউআরদের জন্য, এবং 150 টাকা লাগবে এসসি এসটি বিপিএলদের জন্য। সিলেকশন প্রসেস রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সঙ্গে নোটিফিকেশনটাও ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। অবশ্যই নোটিফিকেশনটা ভালো করে রিড করো, তারপরে অ্যাপ্লাই করে নাও। ওকে, চলো, আজকের যে শেষ জব নোটিফিকেশনটা রয়েছে, সেটা ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে। একটু তোমরা যারা ভিডিওটা দেখছো, একটু অপেক্ষা করো, এটার পরেও তোমাদের সঙ্গে কিছু কথা আছে, একটু অপেক্ষা করো, ঠিক আছে। চলো, যেখানে পোস্ট রয়েছে নার্সিং অফিসার 100টা পোস্ট রয়েছে, এসটিদের জন্য 17টা, এসসিদের জন্য 31টা, ইউআরদের জন্য 52টা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন জেনারেল
নার্সিং অ্যাপ্লিক মিডওয়াইফাই বা ওর বিএসসি নার্সিং ওর পোস্ট বেসিস বিএসসি নার্সিং থাকলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লাই ডেট 6/6/2025 থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 21/6, হাতে বেশি দিন সময় নেই, 21/6/2025 পর্যন্ত। এজ লিমিট 18 থেকে 40, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। স্যালারি 34,700 টাকা রয়েছে, ফিক্সড বেসিসে 11 মাসের জন্য ফিক্সড স্যালারি। সিলেকশন প্রসেস, এপিআই স্কোর এবং ইন্টারভিউ। এপিআই স্কোর কীভাবে হবে সেটার উপর আমরা ডিটেলস যখন ভিডিও বানিয়েছি সেখানে আলোচনা করেছি, তো অবশ্যই তোমরা এটা দেখে নাও। অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, নোটিফিকেশন ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। অবশ্যই যাদের অ্যাপ্লাই করার কোয়ালিফিকেশন রয়েছে, এই পোস্টের জন্য অপেক্ষা করা আছে, অবশ্যই অ্যাপ্লাই করে নাও। দেখো, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই, প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে একটি কথা আমি বলি, সিরিয়াস আমার কথাটা মানে গ্রহণ করো সিরিয়াসলি বা নাই করো, তবে এতটুকু মাথায় রাখো যে এই বছর 2025 সাল এবং 2026 সাল মিলে এই 2 বছরে তোমরা যারা চাকরি পাবে না, তাহলে কিন্তু তোমাদের চাকরি বহুত লেট হতে পারে, ঠিক আছে? কেন 2025 সাল এবং 26 সালে ত্রিপুরা সরকারের কথাই আমি বলছি, সেন্ট্রাল আমি ছেড়ে দিচ্ছি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হিউজ নোটিফিকেশন বের হবে। কেন? 2028-এর শুরুতে বিধানসভা ইলেকশন, যে জব নোটিফিকেশনগুলো বের হবে 2025, 26 এবং 27 মিলে প্রসেসিং কমপ্লিট হবে। ওই প্রসেসিংয়ের মধ্যে যদি তুমি একটি পোস্ট বা একটি চাকরি না পেতে পারো, তাহলে 28-এর পরে অনিশ্চয়তার মধ্যে কিন্তু তুমি পড়ে যাবে। তাহলে এখন থেকে, আজকে থেকে তোমাকে সঠিক ডাইরেকশানে প্রিপারেশান করতে হবে। ওই সঠিক ডাইরেকশানে প্রিপারেশান করার জন্য আমরা কর্মবার্তা অনলাইন আমাদের দ্বারা যেটুকু হবে, আমরা যেটুকু পারবো, আমাদের লেভেলে আমরা বেস্ট তোমাদেরকে দিতে চেষ্টা করব। তার জন্য আমরা ফ্রি ইউটিউব ক্লাস শুরু করিয়েছি। ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর ক্লাস চলছে, ইংলিশের ক্লাস শুরু হবে। অল সাবজেক্ট আমরা তোমাদেরকে যেটুকু আমাদের লেভেলে হয় আমরা তোমাদেরকে কভার করিয়ে দিতে চেষ্টা করবো। এবং আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা বিলিভ করো বা না করো, তোমরা আগে খোঁজখবর নেবে, তারপর আমাদের থেকে নোটস নেবে, এতটুকু তোমরা ভরসা রাখতে পারো, ঠিক আছে? চলো, আর আমাদের নোটগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে, পিডিএফ নোটসে আমাদের কাছে রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। টেলিগ্রামের মাধ্যমে কেন নিয়ে নেবে তোমাদেরকে আমি একটি কথা বলি, অনেকের কোয়েরি থাকে, দাদা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। টেলিগ্রামের মাধ্যমে ওই কারণে দিই, আমাদের একটি গ্রুপ রয়েছে যেখানে 17,100-র উপরে স্টুডেন্ট জয়েন আছে, যারা অলরেডি আমাদের থেকে নোট নিয়েছে। ওই যে স্টুডেন্টদেরকে জয়েন করার আমাদের টার্গেট একটাই। এখানে দেখো, তোমাদেরকে আমি বলে দিই, এখানে জয়েন হতে কোনো পয়সা লাগে না, কোনো 1 টাকাও তোমাদের লাগে না, ফ্রি, টোটালি ফ্রি। টেলিগ্রাম অ্যাপ না থাকলে প্লে স্টোর থেকে আগে প্রথমে ডাউনলোড করো, কর্মবার্তা অনলাইন সার্চ করে এখানে জয়েন হয়ে যাও। বিভিন্ন ইনফরমেশন ইউটিউবে অনেকগুলো দেওয়া পসিবল হয় না, বা দিলে অনেক সময় তোমরা পাও না, কিন্তু টেলিগ্রামে যদি নোটিফিকেশনগুলো আমরা বা যে কোনো কিছু দিই, ওইটা কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবেই, 100% তোমরা পাবেই। সেই কারণে আমাদের কর্তব্য থাকে, তোমরা আমাদের থেকে যারা নোটস নিচ্ছ, সময় সময় আপডেট দেওয়া এবং সঠিক তোমাদেরকে লক্ষ্য পর্যন্ত পৌঁছানো আমাদের তো কর্তব্য বনে, নাকি আমি তোমার থেকে নোট সেল করেছি, পয়সা নিয়েছি, আমাদের কর্তব্য শেষ না। তোমাদেরকে সঠিক যেটুকু পর্যন্ত তোমার লক্ষ্য, ওইটুকু পর্যন্ত পৌঁছানো আমাদের কর্তব্য। সেই কারণে আমরা যদি সঠিক সময় সঠিক ইনফরমেশন সব কিছু তোমাদেরকে দিতে পারি, সেই কারণে তোমাদেরকে টেলিগ্রামে জয়েন করানো আমাদের একটি টার্গেট। আবার বলছি, তুমি টেলিগ্রামে জয়েন হলে আমার 1 টাকাও বেনিফিট নেই, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না করো, তুমি খোঁজখবর নিয়ে দেখবে, ঠিক আছে? ওই কারণে। তাছাড়া আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ দুটোটাতে জয়েন করে রাখবে। ফেসবুক পেজ একটি রয়েছে, যদি হয় এটাও ফলো করে দেবে, ঠিক আছে? তাহলে কোনো ইনফরমেশন তোমাদের থেকে মিস হবে না। নতুন যদি আমাদের চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনে বেলটিকে প্রেস করে রাখবে। প্রিপারেশন শুরু করো, ভালো করে শুরু করো। এই 2 বছরের মধ্যে যদি কাজে লাগতে পারো, লাইফ গেইনার, না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। ওকে, চলো, আমরা তার জন্য তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে হেল্প করবো। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।